ওই প্রতিষ্ঠান আমাদের আমাদের প্রতিষ্ঠান, তারা কেন বক্স বাজাবে? তারা কেন আমাদের ঘুম নষ্ট করবে? তারা নামাজের সময় কেন বক্স বাজাবে? আমাদের কি মসজিদে কি কোনো কমিটি নাই? কমিটি কি দেখে না ওগুলা যে ওইখানে বক্স বাজাচ্ছে, আমাদের যাইতে হবে ওইখানে? শুধু কমিটিতে বসে থাকলেই হবে না। কমিটির যে আইন, ইসলাম 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 যে বক্সকে হারাম করেছে, এটা আপনি জানেন না? এটা আপনার হুজুর আপনাকে বলে নাই? হুজুরকে যদি বলা হয় হুজুর চলেন একটু যাই বাধা দিয়ে আসি, হুজুর বলে যে না ওইখানে বাধা দেওয়া যাবে না। সে বলে যে যা ছেলেরা বক্স বাজাচ্ছে বাজাক, আমি যাব না। সে হুজুর শুধু বলে গার্জিয়ানকে যে আপনার বক্সকে নিয়ে আসছেন। আরে হুজুর আপনি তো পারবেন ওইখানে হাত দিয়ে প্রতিহত করতে, আপনি কেন গেলেন না ওইখানে? আপনাকে তো বললাম যে হুজুর চলেন একটু যাই, আমরা একটু বাধা দিয়ে আসি, কেন ওইখানে বাধা দিলেন না? আপনি শুধু বলতেছেন কেন ওইখানে বললেন যে আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখতেছি। কিন্তু হুজুর আমরা তো পারবো হাত দিয়ে বাধা দিতে পড়তে, আমরা তো পারবো, হাত দিয়ে যদি না পারি মুখ দিয়ে তো পারবো। আমাদের কমিটি নাই, আমাদের কমিটি দেখে না যে ওইখানে বক্স বাজতেছে। এই যে আমাদের যে সাহেব তিনি এই দিয়ে গেছেন ঠেঙ্গামারাকে, তো এইখানে স্টুডেন্টগুলো কী করতেছে, এইখানে বক্স নিয়ে আসতে বক্স বাজাচ্ছে। আমাদের যে এলাকার লোকগুলা, সেই এলাকার লোকগুলা কি কোনো ইসলামধারী কোনো লোক নাই? সে কেউ ওখানে বাধা দিতে পারে না। এমনকি এটাও শোনা গেছে যে ওইখানে আজানের সময় বক্স বাজানো হয়েছে, এমনকি একজন যায় বলছে যে আজান দিচ্ছে বক্সটা বন্ধ করেন। আমাদের সমাজের আমাদের লোক একজন বলছে যে ওইখানে বক্স বাজবে, নামাজ চলতেছে, কী হয়েছে বক্স বাজবে। তো আমাদের সমাজের লোক কেন ওইটা কথা বলবে? আমাদের সমাজে কোনো লোক নাই, আমাদের সমাজে কোনো মুরব্বী নাই, আমাদের কি হুজুর নাই? আপনি এক হাদিসে আছে যে আপনি একটা অন্যায় যদি পারেন হাত দিয়ে প্রতিহত করেন, যদি পারেন মুখ দিয়ে প্রতিহত করেন, যদি না তাও না পারেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করেন। কারণ আমরা কি হাত দিয়ে প্রতিহত করতে পারবো না ওইটা? তারা বক্স বাজাবে কেন? এলাকা কার? আমি এলাকার কথা বলতেছি না, সমাজ কার? সমাজ আমাদের, ওই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, তারা কেন বক্স বাজাবে? তারা কেন আমাদের ঘুম নষ্ট করবে? তারা নামাজের সময় কেন বক্স বাজাবে? আমাদের কি মসজিদে কি কোনো কমিটি নাই? কমিটি কি দেখে না ওগুলা যে ওইখানে বক্স বাজাচ্ছে, আমাদের যাইতে হবে ওইখানে? শুধু কমিটিতে বসে থাকলেই হবে না। কমিটির যে আইন, ইসলাম যে বক্সকে হারাম করেছে, এটা আপনি জানেন না? এটা আপনার হুজুর আপনাকে বলে নাই? হুজুরকে যদি বলা হয় হুজুর চলেন একটু যাই বাধা দিয়ে আসি, হুজুর বলে যে না ওইখানে বাধা দেওয়া যাবে না। সে বলে যে যা ছেলেরা বক্স বাজাচ্ছে বাজাক, আমি যাব না। সে হুজুর শুধু বলে গার্জিয়ানকে যে আপনার বক্সকে নিয়ে আসছেন। আরে হুজুর আপনি তো পারবেন ওইখানে হাত দিয়ে প্রতিহত করতে, আপনি কেন গেলেন না ওইখানে? আপনাকে তো বললাম যে হুজুর চলেন একটু যাই, আমরা একটু বাধা দিয়ে আসি, কেন ওইখানে বাধা দিলেন না? আপনি শুধু বলতেছেন কেন ওইখানে বললেন যে আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখতেছি। কিন্তু হুজুর আমরা তো পারবো হাত দিয়ে বাধা দিতে পড়তে, আমরা তো পারবো, হাত দিয়ে যদি না পারি মুখ দিয়ে তো পারবো। আমাদের কমিটি নাই, আমাদের কমিটি দেখে না যে ওইখানে বক্স বাজতেছে? কমিটি কি করে কমিটি ওইখানে? এরপর থেকে আমরা যদি দেখি ওইখানে বক্স বাজতে, আমরা মনে করবো আমাদের কমিটির দুর্বল আছে, আমাদের কমিটির দুর্বলতা দেখা গেছে এইখানে। ইনশাআল্লাহ পরের থেকে যদি বক্স বাজে, আমরা সবাই নিয়ত করে যারা যুবক আছেন তারা যেন আমরা এইখানে সেইটা প্রতিহত করার চেষ্টা করি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আসছি। তা আমাদের যুবকরা কেন বক্স নিয়ে আসবে? আমার তো মাথায় ক্যাচ করতেছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনুসারী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি বক্স ভাঙার জন্য আসছি। আপনি ওইখানে বাধা দিবেন কেন? আপনি একটা মনে করেন কমিটির লোক আছেন, আপনি ওইখানে বাধা দিচ্ছেন, আপনি প্রভাবশালী লোক, আপনি একটা মাস্টার, আপনি একটা নেতা, আপনি অনেক কিছু এভরিথিং, আপনি ওইখানে বাধা দিবেন কেন? যে তারা বক্স বাজাচ্ছে বাজাক, আজান দিচ্ছে, সমস্যা কি তোদের? বক্স বাজাচ্ছে বাজাক। এরকম একটা ঘটনা শোনা গেছে যে আমাদের সমাজের লোক বলছে যে আজান দিচ্ছে, তখন একজন যা বলছে যে ভাই আজান দিচ্ছে বক্সটা বন্ধ করেন। আজান দিচ্ছে তখন ওই লোক বলছে আজান দিচ্ছে দিক, বক্স বাজবে কেন? ওইখানে বক্স বাজবে কেন? ওইখানে তো ভিতরে তো এমনি আমি মনে করি যে ওইখানে অনেক পতিতালয় শুরু হয়ে গেছে। কথা ভুল ধরবেন না, আমাকে যদি সংশোধনী বার্তা দেন আমার সামনে এসে বলবেন, বাইরে যাতে কাউকে কোনো কিছু বলতে না দেখি যে তানভীর তুমি এদিকে শোনো বাবা, তোমার এটা বলা ভুল হয়ে গেছে, তুমি এটা কেন বললা।